আসলে খুব অদ্ভুত লাগলো বলে প্রশ্নটা করলাম। আমি কোনোদিনও কোনো হাজব্যান্ড ওয়াইফকে এইভাবে কথা বলতে শুনিনি। আমরা বলি, আমার স্ত্রী আমাকে আপনি বলেন, তাই আমি ওনাকে আপনি বলি। ও, ব্যাপারটা খুব ফর্মাল, তাই না? কিন্তু আমাদের দুজনের কোনো অসুবিধা হয় না। এনিওয়ে, আমাদের দেরি হচ্ছে। সুদীপা চলুন। আসছি স্যার। শিওর। কি হলো? আপনি অন্য লোকের গাড়িতে করে যাচ্ছিলেন কেন? না, আমি ভাবলাম ওনাকে হারটা এখন ফেরত দেব। আপনাকে কিছু দেওয়ার আছে। ও, সেই জন্য গাড়ি দাঁড় করালেন? যে কারণেই দাঁড় করাই না কেন, আপনি আগে বলুন আপনি অন্য লোকের গাড়িতে করে যাচ্ছিলেন কেন? আরে বাবা, আমি তো গাড়িতে উঠিনি। আমি না আসলে তো আপনি উঠেই পড়তেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি যে আমাকে নিতে আসবেন সে কথা কি আপনি আমাকে আগে থেকে জানিয়েছেন? সব কিছু কি বলে বোঝাতে হয়? সকালে যখন আমি আপনাকে কলেজে ছাড়তে এসেছি, বিকেলে তো নিতে আসবই, এটা তো স্বাভাবিক। আপনি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি এটুকু বুঝতে পারেন না? কি হলো, তাকিয়ে আছেন কেন? আমি যদি যেতাম তাহলে? না, যাবেন না। কেন? সেফ নয়, তাই আপনি তো জানেনই। এইভাবে আর কত আগলে রাখবেন আমাকে আগলানোর প্রয়োজন নেই। পিসি ফোন করেছে। হ্যাঁ পিসি, বলো। ও দিদিমণি গো, বলছি ওই যোগিনী না আবার এসেছে জানো তো। আর ওই বাড়ির যে কাজের মেয়েটা, সে এখানে এসে এই মহিলাকে টানতে টানতে একেবারে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে গো, ওরা নিশ্চয়ই ওই মহিলাকে নিয়ে কিছু একটা করবে। আমার খুব একটা ঠিক লাগছে না, তুমি তাড়াতাড়ি করে এসো গো, আমার বড্ড ভয় করছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। কি হলো, আপনাকে এরকম লাগছে কেন? আমাকে বলুন কি হয়েছে। চৌধুরী বাড়িতে যোগিনী এসেছেন। ওই বাড়ি থেকে কাজের লোক এসেছিল আমাদের ঘরে, ওনাকে নিয়ে গেছেন। আমার মনে হয় উনি কোনো প্ল্যান করেই এসেছেন। ওনার যদি কোনো, আমার না খুব ভয় করছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, নাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।